মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 18ই জানুয়ারি, শনিবার। এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি। তাতানের আজকের দিনটা একটু চাপের। শনিবার ওর 3 জায়গায় পড়া থাকে, সকালে, দুপুরে, সন্ধ্যায়। তো এখন সকালের পড়াটা পড়তে যাচ্ছি ইংলিশ। তো ওইখান থেকে এসেই আবার ঘন্টাখানেক বাদেই আবার দুপুরবেলা আছে অঙ্ক, আবার সন্ধ্যাবেলা আছে ভূগোল। তো যাই হোক, ও তো বেরিয়ে গেল, ইন্দ্রও বেরিয়ে গেছে। এখন পুরো ঘর ফাঁকা। এখন আমি নিশ্চিন্ত মনে আমি আমার কাজ সারবো। আর আমার আসল কাজ তো রাত্রেবেলা সারা হয়েই যায়। আর আজকে যেহেতু শনিবার, কাজে আজকে হচ্ছে আমার শ্যাম্পু করার ডেট, বাথরুম পরিষ্কার করার দিন। আর শ্যাম্পু করবো মানে তো চুলে তেল দেব। তো ওদিকটা ওরা বেরিয়ে গেল, এবার আমি ধীরে সুস্থে চুলে তেল দেব, ভালো করে একদম চুপচুপে করে তেল দিয়ে ঘন্টাখানেক থাকবো, ঘরের কাজ টাজ সারবো। তারপর সময় হলে চলে যাব স্নান করতে। সারা সপ্তাহের মধ্যে না, আমি সারা সপ্তাহে কিছু না কিছু ঘরের কাজ করি এক্সট্রা আর কি। কিন্তু এই শনিবারটা আমার খুব চাপের হয়ে যায়। কেন বলো তো? কারণ শ্যাম্পু করতে ঢুকি, বাথরুম পরিষ্কার করে বেরোতে বেরোতে না আমার ওইখানে পুরো 1 ঘন্টা সময় যায়। তো ওই 1 ঘন্টা সকালবেলা বুঝতেই পারছো, রান্নাবান্না থাকে, এই থাকে ওই থাকে। তো শনিবারটা আমি খুবই চাপের মধ্যে পড়ে যাই। যাই হোক, তবু যখনই স্নানটা করে আসি মনে হয় না, যাক সারা সপ্তাহের চাপটা আজকে আমার মিটলো। তো যাই হোক, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, দিদি তুমি চুলে কি তেল ইউজ করো? তো আপাতত আমি ইদানিং চুলে না, আমি তাতান ইন্দ্র তিনজনেই ওই বাজাজ আমন্ড হেয়ার অয়েলটা আছে না, ওটা ইউজ করছি। চুলে তেলটা খুবই লাইট, যদিও আমার কাছে লাইটের কোনো ব্যাপার নেই, কারণ আমি তো চুলে তেল দিয়ে রাখি না, তেল দিয়েই শ্যাম্পু করে ফেলি। কিন্তু তাতান ইন্দ্র ওরা তো অন্য সময়েও চুলে তেল দেয়। তো তেলটা না খুবই লাইট, হালকা। চুলে যে তেল দেওয়া হয়েছে, চুপচুপে ব্যাপারটা থাকে না আর কি, ভালো। তো চলো, চুলে তেল দেওয়া হয়ে গেল। এবার আমি আমার জন্য একটু চা করে নিয়ে বসবো। আর অলরেডি কিন্তু আমার এদিকে বিছানাপত্র পরিষ্কার হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো চুলে তেলটা আগে দিয়ে দিলাম, কারণ তেলটা তো ঘন্টাখানেক থাকবে। তো এখন এখানে বসে বসে প্রকৃতি দেখতে দেখতে চাটা খাবো। খেয়ে এসে কিছু চায়ের বাসন ছিল, কারণ আমি কাচের বাসন তো পূজাকে দেই না। তো আজকে না, চায়ের বাসনের সাথে সাথে আমি এখানে জলের যে রান্নাঘরে জলের জগটা থাকে ওটাও মাজলাম। মেজে ঘষে পরিষ্কার করে জল ভরে রাখলাম, আর তার সাথে সাথে ঘরের একটা বোতলও ধুলাম। আমি ওরকমভাবে একবারে 10-12টা বোতল ধুতে বসলাম, ওরমভাবে ধুই না। আমি একটা একটা করে, যখন মনে হয় না এই বোতলটা নোংরা হয়েছে করতে হবে, ওটা করি। একবারে করলে কি হয় বলো তো, সময়ও যায় আর নিজেও অধৈর্য লাগে। দূর বাবা, এতগুলো বোতল নিয়ে বসেছি পরিষ্কার করতে। তাই জন্য আমি একটা একটা করে অল্প অল্প করে কাজ সারি। ওদিকটা কাজ সারা হলো, এখনো পূজা আসেনি। তার আগে আমি এখানে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই। রোজই জামা কাপড় কাচি, তা সত্ত্বেও যে কি করে জমে যায় আমার তো মাথায় ঢোকে না। রোজের জামা কাপড় তো থাকেই, আর আমি না, তোমাদের আগেও বলেছি, আমি ওই জামা কাপড় স্নান টান করে যে জল ধোয়া করে মেলা, আমি সেটা করি না। রোজের জামা কাপড়ও আমি রোজ কাচতে দিয়ে দিই। আগে যখন আমি নিজে হাতে কাচতাম তখনও তাই করতাম। আর এই অভ্যাসটা হয়েছে আমার তাতান হওয়ার পর থেকে। তাতান হওয়ার আগে পর্যন্ত আমি স্নান করে নাইটিটা জল ধোয়া করে মেলে দিতাম, যখন প্রয়োজন পড়তো তখন কাচতাম। কিন্তু তাতান হওয়ার পর থেকে ওই একটা অভ্যাস হয়ে গেছে না, তাতানের জামা কাপড় রোজ কাচতাম যখন ছোট ছিল আর কি। তার সাথে সাথে আমাদের জামা কাপড়ও রোজের রোজ কেচে দিতাম, যেহেতু সার্ফে ভেজাতাম। ওই তো সেই অভ্যাসটা রয়ে গেছে। এখনো আমি তাতান ইন্দ্র যাই বলো, রোজের জামা কাপড় রোজ আমি কাচার জন্যই রেখে দিই। জল ধোয়া ব্যাপারটা আমার ডিকশনারিতে নেই আর কি, উঠে গেছে। তবে হ্যাঁ, বেশি সার্ফ টার্ফ লাগে না, যেহেতু রোজের রোজ কাছে তো অত নোংরাও হয় না। তো ওদিকে জামা কাপড় কাচতে দিয়ে এখন বেজে গেছে প্রায় ওই 10টা 15-20 হবে। তাতানের আসতে এখনো 1 ঘন্টার মতো বাকি আছে। তো ততক্ষণ আমার তো বসে থাকলে চলবে না, আমার কাজ আছে। তো আমি এখানে খেয়ে নিচ্ছি সকালের খাবার। সকালের খাবার বলতে আগের দিনেরই বাঁধাকপির তরকারি ছিল আর রুটি, ওটাই গরম করে আমি খেয়ে নিচ্ছি। তাতানের জন্যও রাখা আছে, ও আসলে ওকে দিয়ে দেবো। এবার আমি চলে এসেছি বারান্দায়। বারান্দায় না, আমার এই এরিকা পাম গাছটাকে একটু সরাবো, কারণ আমার যে লঙ্কা গাছটাতে না পোকা ধরে গেছে। তো সেই পোকাগুলো না দেখছি এরিকা পামের পাতার মধ্যেও ঝিরিঝিরি করে পড়ছে। তো যদি আমার এই গাছটা নষ্ট হয়ে যায়, তাই জন্য ভাবলাম লঙ্কা গাছের থেকে ওই এরিকা পামের গাছের দূরত্বটা বাড়াবো। তাই জন্য এই পাশে এই গাছটা রেখে একটু দূরে এই এরিকা পাম গাছটা রাখলাম, কারণ এটা আমার খুব শখের একটা গাছ, খুব সুন্দর গাছ। কিন্তু দেখছি এখন না বাড়ছে না। বেশ সুন্দর বাড়ছিল, এখন কেন জানি না বাড়াটা বন্ধ হয়ে গেছে। তো কোথাও গিয়ে আমার মনে হলো কি এই লঙ্কা গাছটার জন্য নাকি, তাই জন্যই লঙ্কা গাছের থেকে একটুখানি সরিয়ে দিলাম। এবার দেখা যাক। তো এই গাছে জল দেব, তবে রেগুলার এখন গাছে জল দিতে লাগে না, জানো তো। গরমকালে লাগে, গরমকালে একবার না 2 বেলা করে গাছে জল দিতে লাগে। এখন একবার দিলেই হয়। আর যদিও এখন আমার বারান্দায় তেমন একটা গাছ টাছ নেই, এইবার শীতে তো আর ফুলের গাছ লাগানোই হলো না।
ওই যে মানে যেই সময় গাছ লাগানোর কথা ওই সময় তাতানের অ্যানুয়াল এক্সাম ছিল, তারপরেই তো আমার ভাইয়েরও অ্যাক্সিডেন্ট হলো। তো এই করে করে অনেক দেরি হয়ে গেছে। আর ইন্দ্র বললো কি ছেড়ে দাও, এখন ওই ছোট গাছ আনা যাবে না, ফুল সহ বড় গাছ আনতে হবে, কারণ তুমি যদি এখন ছোট গাছ আনো ফুল ফুটতে ফুটতে শীত চলে যাবে। তাহলে থাকবে এই বছর, তাহলে বাদ দেওয়া যাক। তো এই এখন বাজে প্রায় 11টা সাড়ে 11টার কাছাকাছি। তাতান এসছে, এসেই তো আবার দুপুরে পড়া আছে, ও তো অঙ্ক নিয়ে বসেছে। আমি বলছি খেয়ে নে, বলে খিদে নেই পরে খাবো। আমি জানি ওকে যদি খাওয়ার ভরসায় রেখে দিই ও আজকাল খাবেই না, তাই জন্য জোর করে আমি খাওয়াতে বসলাম, তাও নকশামি করছিল। তো ওকে খাইয়ে আমি এখানে চলে এসেছি, ও ওদিকে একটু পরে রেডি হবে, অঙ্ক টঙ্ক করছে। আর আমি এখন এসেছি কিছু জামা কাপড় রয়েছে ওগুলো ভাঁজ করতে, কারণ আমি এখন বাথরুমে ঢুকতে পারবো না, কারণ পূজাও কাজ করছে আর তাতানো বেরোয়নি। তো ঘর ফাঁকা না হওয়া পর্যন্ত আমি বাথরুমে ঢুকতে পারবো না, আমি 1 ঘন্টা সময় লাগবে। তো আমি ভেবেই রেখেছি এখন টুকটাক ঘরের কাজকর্ম যেগুলো আছে সেগুলো এগিয়ে রাখি, পূজাও কাজ করে বেরিয়ে যাবে, তাতানো পড়তে বেরিয়ে যাবে, তারপরে আমি বাথরুমে ঢুকবো। আর ইন্দ্র তো বাড়িতে নেই। তো এখন এই কিছু জামা কাপড় ছিল আগের দিনের, সেগুলো তুলে আর এখন তো কাচতে দিয়ে দিয়েছি, সেগুলো কাঁচা হয়ে গেলে আবার পরে মেলে দেবো। তো এখন সেগুলো ভাঁজ করে রাখি। আর এখনো পূজা কাজ করছে, কি করব ভাবলাম তাহলে দুপুরের যে প্রস্তুতি পর্ব রান্নার সেগুলো কিছুটা সেরে রাখি। তো তেমন একটা বারান্দায় ফুলের গাছ টাছ লাগানো হয়নি, কিন্তু আমাকে নিরাশ করেনি। এই যে বোগেনভেলিয়া গাছে না ভোরে ফুল এসছে, মাঝখানে কয়েকদিন একদম গাছে ফুল ছিল না, গাছটা পুরো নেড়া হয়ে গেছিল, এখন আবার গাছ ভোরে ফুল এসছে। কিন্তু ফুলগুলো না সব বাইরের দিকে, ভেতর দিকে দেখো একটাও নেই, সব গেটের বাইরে চলে গেছে, গিয়ে ফুল ফুটছে। আর এই লঙ্কা গাছটায় পোকা ধরে গেছে, গাছটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সমানে লঙ্কা দিয়েই যাচ্ছে এখনো। এই দেখো এখানে একটা লঙ্কা হয়েছে, আবার এই যে আর তো সমানে তুলেই নি, এই যে এখানে আবার একটা কচি ছোট্ট বেরোচ্ছে, এইখানে একটা ছোট্ট। গাছটা খুব ভালোই দিল, লঙ্কা দিয়েছে। আমার ঘর দর পুরো গোছানো কমপ্লিট, সব কাজই হয়ে গেছে। আর আজকে না এই টপটায় জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, বুঝতে পারিনি, এখান থেকে বেয়ে জল পড়ছে, এখানে এই পুরোনো চাদরটা দিয়ে রাখলাম। এদিকে রান্নাঘরও গোছানো কমপ্লিট, বাসন কোসন জায়গা মতো রেখে দিয়েছি। আর পূজা কাজ করতে করতে না আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি, আগের দিন রাত্রে তো কেটেই রেখেছিলাম, বেগুন শিম আর এই যে কফি ডাঁটা চচ্চড়িটা আমি একটু ভাপিয়েও রেখেছি, রান্না করতে সুবিধা হবে। ফুলকপিটা একটু নুন গরম জলে ভিজিয়ে রেখেছি। আর আজকে হবে আলুর চিপস, মানে ঝুড়ো আলু ভাজা যাকে বলে। তো আলু ঘষে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখেছি, বাদাম বার করে রেখেছি, বাদাম দিয়ে ঝুড়ো আলু ভাজা হবে। আর এই যে আলুও কেটে নিয়েছি, সবই মোটামুটি কমপ্লিট। এবার যাবো স্নান করতে। করে এসে এখানে ঝপঝপ রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আর যেহেতু সমস্ত কিছু কোটাকুটি গোছগাছ ছিল সবজি, তাই জন্য কোনো চাপ নেই। এদিকে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এই যে বড়ি ভেজে তুলে রেখেছি, এখন ভাজছি ফুলকপি। স্নান করতে যাওয়ার আগে শনিবারটা যখনই আসে তখনই বললামই কাজের মানে একটা চাপ থাকে, বাবা আজকে বাথরুম পরিষ্কার করতে হবে, শ্যাম্পু করতে হবে। আর শ্যাম্পু করাটা আমার খুবই আলস্যের। তো যখন হয়ে যায় না কাজটা তখন মনে হয় সারা সপ্তাহের একটা ঝামেলা আমার মিটলো, একটা কাজ আমার মিটলো। তো যাই হোক চলো, ওদিকে হয়ে গেছে, এদিকে রান্না ঝটপট করে বসিয়ে দিয়েছে, যেহেতু সব রেডি ছিল, গোছানো ছিল। তো ওদিকে চচ্চড়িটা ওই পাশে গ্যাসে কমিয়ে চাপা দিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে। আর এই যে সব থেকে ঝামেলার রান্না হচ্ছে এই আলুর চিপস, ঝুড়ো আলু ভাজা। আজকে আমি যা রান্না করেছি আর চেঁচামেচি করেছি যে এই রান্নাটা কে আবিষ্কার করলো। মানে আমি আজকে ইন্দ্রকে বলছি, এই শোনো, তোমার এই ডিকশনারি থেকে এই রান্নাটা ভুলে যাও, মাইন্ড থেকে ভুলে যাও যে এরকম কিছু রান্না আবিষ্কার হয়েছে কিংবা এরকম কিছু রান্না আছে। কি বলতো, এই রান্নাটা সব থেকে ঝামেলার রান্না আমার মনে হয়, কেননা এই প্রথম তো আলু ঘষতে হয়, ঘষে সরু সরু ঝিরিঝিরি করে করতে হয়, করে জলে ভিজিয়ে সেই ধোয়াটাও ঝামেলা, কারণ নর্মাল আলু ভাজা ধোয়া একরকম আর এই ঝুড়ো আলু ভাজা ধোয়া একরকম, অনেকবার ধুতে হয়, প্রচুর নোংরা জল বেরোয়। তারপরে হচ্ছে এই ভাজা, এই যে ভাজলাম, একবারে আলু ভাজলে কি হয়,
একবারে দিয়ে দিলাম কড়াইতে, ভেজে তুলে ফেললাম। কিন্তু এখানে তো সেটা হয় না, ভাগে ভাগে। আজকে আমি 4 বারে আলু ভেজেছি। তারপরে এই যে এই তোলাটা হচ্ছে আরও ঝামেলা, কড়াই নোংরা হয়, রান্নাঘর নোংরা হয়, তুলতে গিয়ে যত জায়গায় ছিটা ছিটা পড়বে, সব জায়গায় তেল তেল হয়ে যায়। মানে আমার এত বিরক্ত লাগে না এই রান্নাটা করতে, মানে তোমাদের কি বলবো, খুবই বিরক্ত। আমি আজকে রাগারাগি করে বলেছি, ধুর, তুমি যখনই এই রান্না করার কথা বলবে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, আমি আজকে করবো না। আমাকে খচানোর জন্য বলে কি, তাহলে একটা কাজ করো, আজকে রাতেও এরকম আলুর চিপস আর ডাল। আমি হচ্ছে আমি বাড়ি ছেড়েই চলে যাবো, থাকবোই না আজকে, আর আমি এই রান্না করতেই পারবো না। খাওয়া হয়ে গেছে, তাতান এখন খেতে বসেছে। এই যে একতলা চিপস নিয়ে, বাবাই খেয়েছে একতলা, মেয়ে খাচ্ছে একতলা। আমি বলে দিচ্ছি বাবাইকে আজকে, এই চিপস যেদিনকে আর রান্না করার কথা বলবে সেদিনকে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আর না, অনেক হচ্ছে, আর সহ্য করতে পারবো না। কেন জানিস তো, সিরিয়াসলি বলেছি যে তোমাকে দেবো চিপস দিয়ে খেতে, আর আমি ওদিক দিয়ে দরজা দিয়ে বেরিয়ে চলে যাবো। হ্যাঁ, বছরে একবার দুবার এই করা যা ঝামেলা না, আমার এটার প্রতি বিরক্ত, মানে রাগ উঠে যাচ্ছে। না আমি খাইনি, আমি তোরা খা গিয়ে। দেখো তোমরা কেন বলবো না বলো, এই চিপস ভাজা মানে এই দেখো চতুর্দিকে পুরো তেল তেল হয়ে গেছে। এই গ্যাস আমাকে এখন ভালো করে সাবান দিয়ে না পরিষ্কার করলে কড়াইও নোংরা হয়। দেখো কড়াইয়ের তেল নোংরা, কড়াই নোংরা, কি বলবো, রাগ উঠে যাচ্ছে আমার। পুরো এদিকে তেল তেল, এমনকি নিচেও পড়ে, আজকে অতটা পড়েনি, নিচেও তেল তেল হয়ে যায় পুরো। বাবাকে বলে দিয়েছে এই খাচ্ছ, আবার 1 বছরের আগে কোনো নাম করবে না। বেচারা বাবাই লাস্টে বাবাই কি বলছে বলতো বলে কি, আমার রাত্রেবেলা ডাল আর চিপস। আসো চলো, আর কি এখন এই পরিষ্কার করতে হবে। তাতান দুপুরবেলা পড়ে এসে আমি বললাম, আয় বাবাইকে খেতে দিচ্ছি, তোকেও খেতে দিয়ে দিই, তাহলে আমিও খেতে বসে পড়বো, খাওয়ার ঝামেলাটা মিটবে। আমার আবার এদিকে রান্নাঘরে আজকে অনেকটা কাজ আছে। বলে না আমার খিদে নেই। কি যে আমার মাথা খারাপ হয়ে যায়, মানে ও যে কি টাইপের আমি বুঝে পাই না। কোনো সময় খিদে পেয়েছে বলে আমার মাথা খারাপ করে দেয়, আমি থাকতে পারছি না, খিদে পেয়েছে। আবার কোনো সময় খিদে নেই বলে, মানে সকালবেলা তো খাইয়ে দিলাম, দুপুরেও সমানে বলেছে খিদে নেই। আমি যা, তো খেতেই হবে না, যা, তো যতক্ষণ না খিদে পাবে তুই আজকে খাবি না, থাক, বলবোই না। তো এই করে আমি আর ইন্দ্র খেয়ে নিয়েছি। তারপরে দেখি উঠে এলো, কিছুক্ষণ মাঝখানে একবার বলছিল খাইয়ে দেবে। আমি বলছি, মাম এই আলুর চিপস ভেজে আমার এখন মাথা গরম আছে, এখন খাওয়ানোর কথা বলবিই না, তার মধ্যে রান্নাঘরে আমার কাজ আছে। তারপর দেখলাম নিজেই উঠে এলো, উঠে খেতে বসেছে, আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। বিশ্বাস করো রান্নাঘরটা দেখে আমার যে কি অশান্তি লাগছিল, এই পরিষ্কার করার পর এবার একটু আমার শান্তি। ফাইনালি রান্নাঘর পরিষ্কার করলাম, এখন অনেকটা ভালো লাগছে। বাবা যা হয়েছিল, পুরো তেল তেল হয়ে গেছিল, ভালো করে পরিষ্কার করেছি, এবার আমার শান্তি। গুড ইভিনিং, এখন বাজে প্রায় 7:30টার মতো। তাতানের আবার সন্ধ্যাবেলা পড়া ছিল, ও বেরিয়ে গেছে, আমি সন্ধ্যা দিলাম। তার কিছুক্ষণ পরেই দেখি আমার মা এসছে, বলেই ছিল আসবে, কারণ মা গতকাল পাটিসাপটা পিঠা বানিয়েছিল, তো আমাকে বলেছিল তুই কি বেরোবি। আমি বলছি না, সত্যি কথা বলতে গেলে না আমার এখন বেরোতেই ইচ্ছা করে না। মাঝখানে তো তাতানকে নিয়ে এদিক ওদিক যেতাম, তখন একটা অভ্যাস হয়ে গেছিল, আর এখন ঘরে থেকে না আমার বাইরে বেরোতেই ইচ্ছা করে না। মনে হয় কি ধুর, আবার রেডি হব, আবার বেরোবো, কিন্তু মাঝে মাঝে বাধ্য হয়ে যেতেই হয় দোকানের জিনিসপত্র আনার জন্য। তাও তো এখন তাতানকে দিয়ে টুকটাক করে এটা সেটা আনিয়ে নিয়ে আমার বেরোনোর প্রয়োজন পড়ে না আর কি। আমি মাকে বলছি আমার ইচ্ছা করছে না, কিন্তু তুমি যদি বলো তাহলে যাব। তো আজকে আমি মা বলেছিল বেরোনোর কথা, আমি ভেবেছিলাম আজকে যাব, কিছু কাজও আছে। তাতানের সেই যে পুরনো খাতাগুলো দিয়ে এসেছিলাম ওগুলো আনতে হবে, দোকানেরও কিছু আনতে হবে। তো তার আগেই মা ফোন করে বললো থাক আমি আসছি। খুব ভালো কথা, আমার আর বেরোতে হবে না। তো মা আসার পর মার সাথে কিছুক্ষণ গল্পগুজব করার পর এই এখন চা করলাম। জিজ্ঞাসা করলাম চা খাবে না কফি খাবে, তো বললো না চাই কর। তো আমি আজকে আর আমার জন্য চা করলাম না, আজকে আর ইচ্ছা করছে না। মাঝখানে কদিন সকাল সন্ধে দুবেলা করে চা খাচ্ছিলাম, কিন্তু আবার এই গত 10-12 দিন 15 দিন ধরে না আমার সন্ধ্যাবেলা চাটা খাওয়া বন্ধ হয়ে গেছে, মানে ইচ্ছে করছে না আর কি। তো ইচ্ছে করছে না যখন, চা এমন কোনো ভালো জিনিস না যে জোর করে খাবো, তাই জন্য আর সন্ধ্যাবেলা চাটা আমি এখন ধরতে গেলে খাই না, ওই সকালে যে একবার খাই ব্যাস। তো এই কিছুক্ষণ গল্পগুজব করার পর প্রায় এখন 9টার কাছাকাছি বেজে গেছে। মা বললো না আর বসবো না, রাত হয়ে গেছে, এবার বাড়ি যাই। তাতানো চলে এসছে পড়ার থেকে, ও ওখানে আবার পড়তে বসেছে, ও জাস্ট একটু আগেই ঢুকলো, তো এই জন্য ওকে আর নিচে পাঠায়নি। আমি যে থাক, ও ঢুকলো, আজকে ওর ওপর দিয়ে একটু চাপ গেছে, 3বার গেছে এসছে, আর এখানে না অনেক দূরেই পড়া ছিল। আজে এসছিল তাতানের জন্য, এই যে এসব নিয়ে এসছে, 3 প্যাকেট এনেছিল, 1 প্যাকেট নিয়ে এখন খাচ্ছে। আর এই একটা তরকারি নিয়ে এসছে, ফুলকপি সোয়াবিন আলু ঢালু দিয়ে। আর একটা জিনিস এনেছে, এটা খুব ভালো জিনিস, এই যে
পাটিসাপটা নিয়ে এসছে, সাথে আবার আমার জন্য একটা গয়নাও নিয়ে এসছে। মেলায় গেছিল, এই যে এই একটা মঙ্গলসূত্র মেলা থেকে আমাকে দিতে ভুলে গেছিল, আজকে নিয়ে এসছে। খুব সুন্দর না ডিজাইনটা, দারুণ সুন্দর। যাই হোক, মঙ্গলসূত্রটা খুব সুন্দর হয়েছে, মানে এত ভালো লাগছে ডিজাইনটা, কি বলবো। ওটা আমি পরবো কোথাও গেলে ঠেলে। তো এদিকে মা বেরিয়ে যাওয়ার পরই আমি আটা মেখে রেখে দিয়েছিলাম, আর আজকে না আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, জানি না কেন। তো আটাটা মেখে আমি আবার একটু চুপ করে শুয়েছিলাম। তারপরে ইন্দ্র এলো, উঠে এবার গরম গরম, ও আজকাল দেখছি গরম গরম রুটি করে দিলে খাচ্ছে, এলাম খুব ভালো কথা। তো এখন গরম গরম রুটি সেঁকলাম, ওকে দিচ্ছি, ওকে দেওয়ার পর আমরাও দুজনে খেতে বসবো। আর দুপুরে যা চচ্চড়ি ছিল ওটা দিয়েই খাচ্ছি। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।